সরস্বতী পুজো মানে হালকা ঠান্ডার আমেজ থাকেই, কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই নতুন করে তাপমাত্রার পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার থেকে পরের 48 ঘন্টায় রাতের পারদ 2 থেকে 3 ডিগ্রি নেমে যেতে পারে। তবে পারদ পতন হলেও সরস্বতী পুজোর শীতের আমেজ ফেরার জন্য যথেষ্ট নয় বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধ বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় রাতের পারদ 17 বা 18 ডিগ্রির ঘরে নামতে পারে। শুক্রবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 7.5 ডিগ্রি বেশি ছিল, ফলে সেই তাপমাত্রা 3 ডিগ্রির কাছাকাছি নামলেও সরস্বতী পুজোয় শীতের আমেজ খুব বেশি ফেরার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রাও খুব বেশি নামবে না, ফলে রবিবার ও সোমবার সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়াই বজায় থাকবে। চেনা শীতের দেখা মেলার সম্ভাবনা নেই। কলকাতায় মোটামুটি ভাবে ক্লিয়ার স্কাই থাকবে এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। আর শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা টেম্পারেচার মোটামুটিভাবে আমরা আজকে নর্মালের থেকে প্রায় 7 ডিগ্রি টেম্পারেচার, মিনিমাম তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি ওপরে আছে, যা নর্মাল তার তুলনায়। তো সেটা তো বেশ অনেকটা বেড়ে গেছে। এটা হয়তো আগামী কাল এরকমই থাকবে, কারণ আগামীকাল আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে মিনিমামটা থাকার কথা 21 ডিগ্রি এবং ম্যাক্সিমামটা থাকার হয়েছে। 31 জানুয়ারি রাতের তাপমাত্রা পৌঁছয় 22.6 ডিগ্রিতে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার দাপট বজায় থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।